দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। পাহাড়ে হারিয়ে যাওয়া ভয়ঙ্কর খুনিদের কেন খুঁজে পায় না পুলিশ? শাহজালাল থেকে উধাও মালয়েশিয়াগামী ফ্লাইটের ৭১ যাত্রী। প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে বিধিনিষেধ আরোপ। ৮ কোটি টাকা বিতরণ করতে গিয়ে কর্মকর্তাদেরই খরচ ৫৩ কোটি টাকা। গজ ব্যান্ডেজ উৎপাদনে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভয়ঙ্কর সব খুনি আর অস্ত্রধারী সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল এখন পাহাড়। রাজনৈতিক আধিপত্য, পূর্ব শত্রুতা, ব্যক্তিগত বিরোধ ও অপরাধী চক্রের দৌরাত্মে গেল ২৩ মাসে চট্টগ্রামের রাউজানে ৩২টি খুন ও অন্তত ১৫টি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ড সহ নানা অপরাধের পর অপরাধীরা দ্রুত পাহাড়ে আত্মগোপন করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান বারবার ব্যর্থ হচ্ছে। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক সমকাল। স্থানীয়রা পাহাড়ি এলাকায় যৌথ অভিযান জোরদার, অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, ধারাবাহিক হত্যাকাণ্ড ও সংঘর্ষের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সমকালকে বলেন, আমি সদ্য দায়িত্ব নিয়েছি। উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় প্রয়োজন। দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মধ্যে ২টি হত্যাকাণ্ড ঘটেছে। হত্যার সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। মালয়েশিয়াগামী বিমানে ওঠার জন্য চেক ইন সম্পন্ন করেছিলেন ৭৬ জন যাত্রী। তাদের হাতে বোর্ডিং পাস অপেক্ষা বিমানে ওঠার। কিন্তু এই যাত্রীদের ৭১ জন বিমানে ওঠেননি। তারা কোথায় অনেক খুঁজেও তাদেরকে আর পাওয়া যায়নি। যেন একেবারেই হাওয়ায় মিলিয়ে গেছেন তারা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা মালয়েশিয়া রুটের BG386 ফ্লাইটে। রাত ৮টা ৩৫ মিনিটে বোয়িং 787 ড্রিম লাইনার উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। ফ্লাইটটিতে মোট ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা ছিল। বিমানবন্দর সূত্র জানায়, এই ফ্লাইটে ৭৬ জন প্লেনে চড়েননি। তাদের রেখেই চলে যায় ফ্লাইট। মূলত ৭৬ জনের মধ্যে বোর্ডিং গেটে ৫ জন যাত্রীর ভিসার সঙ্গে পাসপোর্টের মিল না থাকায় তাদের অফলোড করা হয়। সূত্র জানায়, এই সংবাদ শোনার পরপরই ওই ফ্লাইটের অনেক যাত্রী বিমানবন্দর থেকে সরে পড়েন। শেষ পর্যন্ত ৭৬ জন যাত্রীর কেউই বিমানে ওঠেননি। বিমানে না চড়া ৭৬ জন যাত্রী সবাই ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাচ্ছিলেন। সূত্রের দাবি, কোনো একটি ট্রাভেল এজেন্সির প্রতিশ্রুতি অনুযায়ী তাদের মালয়েশিয়ায় থেকে যাওয়ার পরিকল্পনা ছিল। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্ট। প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে পরিপত্র জারি করা হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে সরকারি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এতে বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয় বলেও জানানো হয় পরিপত্রে। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ ও অনতিবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ঘরবাড়ি হারানো অসহায় মানুষদের মাঝে ৮ কোটি টাকা বিতরণ করা হবে। আর এই ৮ কোটি টাকা বিতরণ করতে গিয়ে কর্মকর্তাদের পেছনে খরচ করা হবে ৫৩ কোটি টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জানা যায়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘরবাড়ি হারানো অসহায় মানুষদের সহায়তার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব করেছে সমাজসেবা অধিদপ্তর। আর এই অনুদানের টাকা বিতরণের জন্য পরামর্শক ও প্রশাসনিক বিলাসিতার পেছনে খরচ ধরা হয়েছে ৫৩ কোটি টাকার বেশি। মূলত খুলনা, সাতক্ষীরা, রাজশাহী ও সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের মতো জেলাগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হওয়া মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ৩০০ জন ব্যক্তিকে ক্ষুদ্র ব্যবসায় সহায়তা এবং ১৫০০ জনের জীবিকা উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রস্তাবিত বাজেটের চিত্র বলছে এই লক্ষ্য অর্জনের চেয়ে প্রকল্প সংশ্লিষ্টদের প্রশাসনিক খরচ মেটাতেই বরাদ্দের সিংহভাগ ব্যয় হয়ে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, এভাবে বাস্তুহারা ও দরিদ্র মানুষের সহায়তার নামে প্রস্তাবিত প্রকল্পের সিংহভাগ অর্থই সুকৌশলে আমলা ও পরামর্শকদের পকেটে ভরার ব্যবস্থা করা হয়েছে। তবে পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, ব্যয় কাঠামো নিয়ে পিএসসি সভায় নানা প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের প্রস্তাবিত প্রকল্পটি। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। মেশিনের অবিরাম শব্দ আর শ্রমিকদের ব্যস্ততায় মুখর গজ ব্যান্ডেজের কারখানাগুলো। প্রতিদিন এখানে উৎপাদিত হচ্ছে সার্জিক্যাল গজ ও ব্যান্ডেজ সহ চিকিৎসা সেবার প্রয়োজনীয় উপকরণ। মান যাচাই শেষে এসব পণ্য প্যাকেটজাত হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এখানকার কারখানায় তৈরি সার্জিক্যাল গজ ও ব্যান্ডেজ দেশের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠানে যাচ্ছে নিয়মিতই। একসময়ে এই জনপদের প্রধান জীবিকা ছিল তাঁত শিল্প। তবে সময়ের ব্যবধানে এখন চিকিৎসা সামগ্রী উৎপাদনই হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতির মূল চালিকা শক্তি। শত শত মানুষ, বিশেষ করে নারীরা এই শিল্পের কাজ করে পরিবার চালাচ্ছেন। আমরা সাতক্ষীরা থেকে গজ ব্যান্ডেজ ম্যানুফ্যাকচার করি, বিভিন্ন জেলা ইতে পাঠানো হয় ব্যান্ডেজ গুলো। আমরা এখান থেকে পাঠাই, ওরা ওর প্যাকেটিং করে বা ওরা ওদের মতো করে করে বিক্রি করে। উদ্যোক্তারা বলছেন, সাতক্ষীরার নলতায় উৎপাদিত পণ্যের মান ভালো হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। তবে উন্নত প্রযুক্তি, সহজ ঋণ সুবিধা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা পেলে এই শিল্পকে আরও সম্প্রসারণ করা সম্ভব। এতে কর্মসংস্থান বাড়বে আরও বহুগুণ। মান ঠিক রেখে বাজারে বেশি যাতে আমরা পয়সা হয়, বাইরের থেকে লোক এসে আমাদের এখান থেকে প্রোডাকশন নিয়ে যায়। আমাদের সরকারি ভাবে অনুদান বিভিন্ন সাইড দিয়ে আমাদের সুবিধা, যেমন লোন কিংবা কিস্তি স্বরূপ টাকা দিলে, কারণ সবাই তো গ্রুপের টাকা আমরা পাই না। একসময় তাঁত শিল্পের জন্য পরিচিত এই জনপদ এখন দেশের চিকিৎসা সামগ্রী উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই শিল্প ঘিরে তৈরি হওয়া ব্যাপক কর্মসংস্থান বদলে দিচ্ছে স্থানীয় অর্থনীতি। তাই সম্ভাবনাময় এই খাতটি নিয়ে আরও কাজ করতে চান জেলা প্রশাসক। একেবারে ইউনিক কার্যক্রম নিয়ে আমি এখানে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই চেষ্টা করছি এগুলো খোঁজখবর নিয়ে তাদেরকে যতটুকু সম্ভব সরকারিভাবে সহযোগিতা প্রদান করা, উৎসাহ প্রদান করা যায়। এই বিষয়টা আমার জানা ছিল না। আপনাদেরকে ধন্যবাদ যে আপনাদের মাধ্যমে এটা জানলাম। দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবায় চিকিৎসা সামগ্রী সরবরাহে নলতার এই গজ ব্যান্ডেজ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উৎপাদন সক্ষমতা ও মান আরও উন্নত করা গেলে দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এটি আন্তর্জাতিক বাজারেও বড় সম্ভাবনা তৈরি করবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।